আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ফজরে নামাজ পড়ে ঘুমাই গেছি, আর উঠতে পারিনি। সকালে উঠে দেখি 8টার বেশি বেজে গেছে। তো সকালে দরজা জানলা খুলতে এরকম বাইরে সূর্য উঠে গেছে, আলো ঝলমলে দিন দেখতে পেলাম। খুলনাতে তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয় না, খুবই গরম, খুবই কঠিন অবস্থা। আসলে জনজীবন অতিষ্ঠ গরমে। তারপরে এই যে বারান্দায় ফুলগুলো দেখতেছিলাম, তো আজকে বেশ সকাল সকাল ফুলগুলো ফুটছে, ফুলগুলো আরও দেরি করে ফোটে। এই যে ফুলগুলো বেশ সুন্দর লাগতেছিল, একটা রিফ্রেশমেন্ট কাজ করে। আর এই লেমন গ্রাস গাছটা কেন জানি না মারা গেল, আমি লাগালাম কিন্তু মরে গেল কেন বুঝতে পারলাম না। তারপরে আমার ডেইলি রুটিনে চা তো আছেই, সকালবেলা উঠে এসে আগে চা খাবো, তো এই জন্য চুলায় চা বসায় দিলাম। আর দুপুরের রান্নাটাও একসাথে করে নেব, যেহেতু আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। তো এই যে চাটা রেডি করতেছি। আর ছোটোবেলা থেকেই আসলে চা খাই, আমার আম্মু চা খাইতো খুব। টিচাররা তো চা খায়, আমার আম্মু যেহেতু কলেজের প্রফেসর ছিলেন, তো সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠার পরে তো একটু খিদা লাগতোই। আম্মু অত সকালের নাস্তা তৈরি করে পারতো না, তখন আম্মু কী করতো, আম্মু নিজেও এভাবে চা খেত, আর আমাদেরকেও একটু চা বিস্কিট দিয়ে বসায় দিত সকালে হালকা পাতলা একটু। ওই ছোটোবেলা থেকেই সেই চা খাওয়ার অভ্যাসটা হয়েই গেছে। তো এই যে, আর দুধ চা ছাড়া তো আমার চলেই না, খুব বাজে অভ্যাস আমি জানি। দুধ চা তো আসলে ক্ষতিকারক, কিন্তু রং চা খেলে কেন যেন আমার চায়ের তৃষ্ণা মেটে না। আর এভাবে চা বিস্কিট মুড়ি, চা দিয়ে মুড়ি খেতে তো আমার ভীষণ পছন্দ। আমার নানু খাইতো চা, তো এটা নানুর থেকেই শেখা। আর কালকে রাতে দাঁতে খুব ব্যথা ছিল, তাই এই ওষুধগুলো খাইছিলাম রাত্রে, এই তো। আর আজকে আয়াতের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হলো, তো বাবাটা আমার সকাল সকাল নিজেই রেডি হয়েছে, একা একা স্কুলে যাবে। মাশাল্লাহ, বাবাটা আমার বড় হয়ে গেছে। তো আমার কাছে এই যে দোয়া চাচ্ছে, তো বাবার জন্য তো দোয়া আছেই। আর এখন যাচ্ছে ওর বাবা ঘুম, তাকে উঠাবে, তার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য। তারপরে দুপুরে রান্না রেডি করতেছি। আমি আজকে রান্না করব বুটের ডাল দিয়ে হাঁসের ডিম, তো নারকেলের দুধ দিয়ে। এই রান্নাটাও আমি আমার আম্মুর থেকেই শিখছি। আম্মু এই রান্নাটা খুব ভালো করতো, বিশেষ করে আমাদের যেদিন ঈদের দিন থাকতো, আম্মু সকালবেলা এই রান্নাটাই করতো, আমার মনে আছে। আমার এটা খেতে গেলে মনে হয় যে আজকে ঈদের দিন সকাল। তো আমার আম্মু খুব ভালো রাঁধুনি, আম্মুর থেকেই যাবতীয় রান্নাবান্না শিখে নিয়েছি। আফরাকে স্কুলে দিয়ে বাসায় ফিরছিলাম, ফেরার পথে এই যে লিচু কিনে নিয়ে আসলাম। ওদের স্কুলের সামনে লিচু বিক্রি হচ্ছিল। আর খুলনা শহরের অবস্থা তো খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আপনারা যারা খুলনায় বাস করেন তারা তো জানেন। আর সঙ্গে তো গরম আছেই, প্রচণ্ড তাপদাহ। আমার মেয়েটার আসলে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে, একদম ঘেমে টেমে একাকার। তারপরে তো স্কুলে পাঠাতে হবে, স্কুলে যেতেই হবে, যেহেতু ওদের রুটিনটা অনেক হার্ড। আর আমাদের তো গাড়ি আছে, বাট আয়াতের বাবা ড্রাইভার রাখে না, সে নিজেই ড্রাইভ করে। আমাদের ড্রাইভার আগে অনেকগুলা গাড়ি নষ্ট করে দিছে। আর আমাদের সিটিতে যেহেতু প্রচুর অটো চলে, এজন্য গাড়িতে সামান্যতম ঘাই লাগলেই আপনার অনেক টাকা নষ্ট হয়। আমি তো দীর্ঘদিন ধরে গাড়িতে চড়তেছি, আমি দেখতেছি যে গাড়ি চালানো কি এক্সপেন্সিভ। আর এই যে আমার বাড়ির সামনে সজিনা গাছটা, তো গাছটা আমাকে সুন্দর একটা রিফ্রেশমেন্ট দেয়। আর বাড়ির ভিতর থেকে সবসময় বাইরের দিকে দেখা হয়, কিন্তু বাইরে থেকে তো এভাবে বাড়ির দিকে খেয়াল করে কখনো দেখা হয় না। সবসময় তাড়াহুড়া করে যাওয়া আসা করি, তো আজকে দেখতেছিলাম। এই বাড়িটার প্রতি আসলে তো মায়া হয়েই গেছে। আমি অলমোস্ট 12-13 বছর আমি এই বাড়িতে বাস করি। আমার বাড়ির সামনে যে দোকানদার ভাই আমাকে বলতেছিল, এই গরমে আপনি গাড়িতে যেতে পারেন না। সবার একই কথা, কেন আমি গাড়িতে না গিয়ে অটোতে যাই। আর আয়তের বাবা বাসায় আছে, এই যে গ্যারেজে গাড়ি। তো আজকে যেহেতু খুব গরম, ও একটু অসুস্থ, আমি ওকে বলছি খুব প্রয়োজন না হলে তুমি যেও না বাইরে, বাসায় থাকো, রেস্টে থাকো। তো ও একটু অসুস্থ, তো এটাই। আর লিচুর সিজনে আমাদের বাসায় তো লিচু থাকবেই, চলবেই লিচু খাওয়া। আর তাকে লিচুর খোসা ছাড়িয়ে দিলে সে খেতে পারে, না হলে সে খায় না, শুধু বলে যে খোসা ছাড়িয়ে লিচু দাও। এই হলো অবস্থা। আপনার স্কুল ছুটি হয়ে গেছে, আমি এইভাবে বসে আছি, আর ও বান্ধবীদের সঙ্গে খেলা করতেছে আমাকে বসায় রেখে।
তা আমি এভাবে বসে থাকি আর ও খেলা করে। যেহেতু বাচ্চাটা বাসায় একাই থাকে, ওর বয়সী কোনো খেলার সাথী আমাদের বাড়িতে নেই, এজন্য স্কুলে তো অনেক বান্ধবী পায়, ও একটু খেলা করে, আমি একটু বসে থাকলে সমস্যা নেই। তো স্কুল ছুটির পর আমি এভাবে বসি, ওর আরও বন্ধু আছে, বান্ধবী আছে, তাদের মারাও কেউ কেউ আমার সঙ্গে বসে আর ওরা এরকম খেলা করে। আসলে ওদের এই খেলাটা দেখলে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার শৈশবটা ছিল অনেক সুন্দর, শৈশব কৈশোর অনেক সুন্দর। আমি গ্রামে ছিলাম, অনেক সুন্দর একটা পরিবেশে আমি বড় হয়েছি, গ্রামীণ পরিবেশ। তো আমার সেই ছোটোবেলার বন্ধুদের কথা এখনও মনে আছে। আমরা স্কুলে খেলা করতাম, টিফিনের সময় খেলা করতাম, স্কুল শেষে কিছুটা খেলা করতাম, আর বাড়িতে এসে তো বিকালবেলায় খেলা করতাম। আমার বাড়ির যত বন্ধুদের ছিল, আসরের আজান পড়ছে তো আমাদের আর কেউ ঘরে ধরে রাখতে পারেনি। ছোটোবেলার কত খেলা। আফরা তারপরে যে স্বপ্নতে ঢুকছে, তো ওর তো হাজারো বায়না, একটু চকলেট কিনে দিলাম, ডেয়ারি মিল্ক, আর এই যে একটা ফান্টা নিলাম, আমরা সবাই গরমে খেতে পারবো এই জন্য ফান্টাটা নিলাম। তার তো বায়নার কোনো শেষ নেই। আর কালকে যেহেতু বন্ধ, তো আমার একটু বাজার করা লাগবে, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, এজন্য আমি রাতেই বেরোলাম, যে রাতেই আমি বাজারটা সেরে রাখি। আর রাতে বাজারটা সারলে আমার একটু হেল্প হয়, আপা আসে সকালে, উনি আমাকে রান্নার সব কিছু রেডি করে দেয়, আমার রান্না করতে সুবিধা হয়, নাহলে বাজার করে রান্না করতে গেলে কষ্ট হয়। আর আমার আর রাতের বাবার একটু ওষুধ আনতে হবে, এজন্য একবারে বেরোলাম, যেহেতু দুজনেই অসুস্থ। আর এই যে 7 রাস্তা আসলাম, একটু নাস্তা নিব, তো ওই বেকারিতে আসলাম। আর সাথে তো আফরা আছে, মানে বায়নার শেষ নেই, সে যে কী নিবে কী নেবে না নিজেও বোঝে না। প্রথম বলছে আইসক্রিম খাবো, তারপরে সে আইসক্রিম খাবে না, সে চকোস খাবে। তো চকোস নেওয়ার পরে সে বলে যে চকোস আমি তো এখন খাবো না, পরে খাবো, আমাকে কেক কিনে দাও। আচ্ছা দিলাম। তো এই আর লিচু তো শেষ হয়ে গেছে, দুপুরে নিছিলাম, তো আর কিছু লিচু আর আম নিয়ে নিলাম, এটা তো মৌসুমি ফল খাবই। তারপরে একটু আদা রসুন নিলাম, যেহেতু সামনে কুরবানির ঈদ আসতেছে, আমি এখন থেকেই কিছু কিছু স্টক করব। কিন্তু কি বিচ্ছিরি দাম বেড়ে গেছে, আল্লাহ, চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। এই পেঁয়াজের দাম 100 টাকা করে কেজি, রসুন 300 টাকা, কি অবস্থা! এরকম ঊর্ধ্বগতি যদি হয় দ্রব্যমূল্যের, তাহলে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা কেমনে খেয়ে বাঁচবে, আমি তো চিন্তাই শেষ। তারপরে এই যে মোরগটা দেখতেছিলাম, মোরগটা তো পুরোই আমার চোখে লেগে গেছে। আমি মোরগটা কিনতে চাইছিলাম, বাট একজন নাকি কিনে টাকা অ্যাডভান্স করে দিয়ে গেছে। সো স্যাড, নাহলে আমি নিয়ে আসতাম, মাস্ট বি। তো তারপর সবজি তো আমাদের লাগে, প্রতিদিনই সবজি লাগে। আমি বাইরে যেহেতু প্রতিদিনই কম বেশি আসা পড়ে, এই জন্য আসলেই আমি সবজিটা নিয়ে রাখি। আর এই যে প্রথমে কাঁঠাল অর্ধেকটা নিচ্ছিলাম কাঁঠালের এঁচড়ের জন্য, পরে চিন্তা করলাম যে আমি পুরোটাই নিয়ে আমি কিছুটা কাঁঠাল ফ্রোজেন করব। এজন্য পুরো কাঁঠালটাই পরে আমি নিয়ে নিলাম, এটা আমি ফ্রোজেন করে রাখবো সারা বছরের জন্য। আর অনেক দিন কচু শাক খাওয়ায় না, এই জন্য কচু শাকও নিলাম। তারপরে রাস্তায় এক ভাইয়া এই যে একটা কুকুর নিয়ে আসছে, তো আফরা এই কুকুরটা দেখে কোলে নিবে, বাট কুকুরটা তো আফরাকে চেনে না, লাসা। তো ভাইয়া দিচ্ছিল ওর কোলে, কিন্তু কুকুরটা লাফালাফি করতেছিল, যেহেতু অপরিচিত লোক। আর আমি যতদূর জানি এরকম বিদেশি কুকুর বিড়াল আসলে ট্রেনার ছাড়া কারো কাছেই ওভাবে যায় না, যেহেতু আমাদের আগে পার্সিয়ান ছিল। আয়তের বাবা আমি পশুর, কুকুর বিড়াল, তারপরে পাখি কবুতর, এগুলো প্রচুর পছন্দ করি। আয়তের বাবার অনেক কবুতর ছিল, তো আমাদের বাচ্চারাও আসলে আমাদের মতনই এরকম জেনেটিক্যাল হয়ে গেছে, পশু প্রাণী তাদের ভীষণ পছন্দ। তো পশুর প্রতি ভালোবাসা সবারই থাকা উচিত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।